নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো ইঁচড়ের কোপ্তা। ইঁচড়টা কেটে নিয়েছি, তার সাথে একটা আলু লাগছে। দেখুন আমি ইঁচড়টা ভালো করে সিদ্ধ করে নেব, 3-4টা সিটি দিয়ে ভালো করে যেরকম সিদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেছে, তার সাথে ইঁচড় লাগছে, আলু সিদ্ধ লাগছে, তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লাগছে, বেসন, চাল গুঁড়ো, এটা লাগছে দই, জিরে গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে লাগছে একটু চিনি গুঁড়ো, দারচিনি, এলাচ, গরম মশলা, আর লাগছে একটু পেঁয়াজ বাটা টমেটো দিয়ে, আর তার সাথে ঘি, আর লাগছে সাদা তেল। দেখুন আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি ইঁচড় সিদ্ধগুলো দিয়ে দিয়েছি, তারপরে হাতে চটকে চটকে ভালো করে মেখে নেব। তার সাথে আলুটাও দিয়ে দিলাম। দেখুন দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। হাতে করে মাখবেন, হাতে করে মাখলে খুব ভালো মাখা যায়। তারপরে এর মধ্যে চাল গুঁড়ো দেবো 3 থেকে 4 চামচের মতন, খুব বেশি দেবেন না। তারপরে এর মধ্যে বেসনও দেবো ওরকমই 2 থেকে 3 চামচের মতন, ছোট চামচে, খুব বেশি কোনো জিনিসটাই দেবেন না। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে হালকা করে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুনটাও দেখুন দিয়ে দিলাম। তারপরে দেবো হালকা করে ধনে গুঁড়ো, সবগুলোই কম কম করে দেবেন। দেখুন তারপরে দিলাম এর মধ্যে একটু চিনি গুঁড়ো, আপনারা এরকম গোটা চিনিও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো ছিল বলে দিলাম। আর তার সাথে দিলাম গরম মশলা। এরপরে আমি ভালো করে মেখে নেব, কিছুক্ষণ ধরে মেখে নেব। মেখে পরে আমি রেস্টে রেখেছিলাম 5 মিনিটের মতন, 5 থেকে 10 মিনিটের মতো রাখতে পারেন, আর যদি সময় না থাকে তো নাও রাখতে পারেন। আমি একটু হাতে তেল নিয়ে নিলাম, তেল নেওয়ার পরে প্রতিটা বলার মতন বানিয়ে নেব। দেখুন এরকম, এর থেকে একটু বড় সাইজেও করতে পারেন, কিন্তু এই সাইজটাতে ভালো হয়। এরকম করে বানিয়ে নেব। হাতে কিন্তু একটু করে তেল নেবেন, না তো চিটে যায় হাতে। পুরোটাই এরকম করে বানিয়ে নেব। দেখুন সবগুলাই বানিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ভাজবো। দেখুন ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এরপরে আমি এটাকে অলিভ অয়েলে ভাজবো, অলিভ অয়েল বা সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সরষের তেল বা সাদা তেলও করতে পারেন। দেখুন তেলটা দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। তারপরে বলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। সব বলগুলাই দিয়ে দেবো। আমার ফ্রাই প্যানটা একটু বড়, যদি আপনাদের ছোট ফ্রাই প্যান থাকে বা কড়াই থাকে তো কম কম করে দুবারে ভেজে নেবেন। দেখুন প্রতিটা বল দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে আমি একদিকটা ভেজে নেব, আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। একদিকটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ধীরে ধীরে করে উল্টে নেব। খুব নরম হয়ে একটু ভেঙে যেতে পারে, সেই জন্য একদম ধীরে ধীরে করে উল্টাবেন। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, খুব বেশি বাড়াবেন না, না তো কী হবে, উপরটা ভাজা হবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার একদিকটা হয়ে গেছে মোটামুটি, আর একটু ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা আমি দুদিকটাই ভেজে নিয়েছি। এরপর আর একটু হলে আমি এগুলাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে।
দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি। এরপর আমি একটু সরষের তেল দেব ওই প্যানে। আপনারা চাইলে এটা সাদা তেলও দিতে পারেন বা সরষের তেলও দিতে পারেন। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। দেখুন এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমাটোরটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আঁচটা কিন্তু একদম কম করে রাখবেন যাতে নিচে লেগে না যায়। তারপরে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে 1 চামচের মতন দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নেব। দেখুন কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হালকা করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিলাম স্বাদ অনুসারে। বলটাতে নুন দিয়েছিলাম, সেই জন্য এটা একটু কম দেবেন, নয়তো নুনটা বেশি হয়ে যেতে পারে। তারপরে আমি এর মধ্যে দেব একটু চিনির গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো চিনি ছিল বলে দিলাম। আর তারপরে একটু জল দেব। জল দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। দেখুন নেড়ে নিয়েছি ভালো করে, একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দইটা দিয়ে দেবো। দইটা ওই 3 থেকে 4 চামচের মতন টক দই, খুব বেশি টক না, মিডিয়াম দই দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবো। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আরও একটা কাঁচা লঙ্কা দিলাম, বাটা দিয়েছিলাম। আপনাদের যদি ইচ্ছে হয় ঝাল বেশি একটু, তারও আরও 2-3টে লঙ্কা দিতে পারেন। আমি দেখুন একটা লঙ্কা দিয়েছি, কিন্তু আমি কেটে দিই নাই। আমার ছেলে একটু ঝাল কম খায়। আমি প্রথম তুলে নেব, তারপরে আমি ওটাকে ভালো করে মেখে দেব লঙ্কাটাকে। তারপরে গরম জল হালকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব। দেখুন আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপরে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি ওই ইঁচড়ের বলগুলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব হালকা করে। দেখুন আঁচটা বাড়িয়ে ফুটতে দিয়েছি, ঢাকা কিন্তু আর দেবো না। দেখুন মোটামুটি ফুটে গেছে। এই সময় আমি একটু ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু ধনে পাতাটা দিয়ে দিয়েছি। দেখুন ধনে পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে আমি একটু ঘি দিলাম। কোপ্তাতে ঘি দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন রান্নাটা হয়ে গেছে। দেখুন এরপর আমি ঢেলে নেব। যদি আমার ইঁচড়ের কোপ্তাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।